ফেসবুকের এই সেটিংসটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেজ বা আইডি থেকে ভিডিও ভাইরাল হবে না। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ফেসবুকের মধ্যে এমন একটা সেটিংস আছে যে সেটিংসটা সকলেরই বন্ধ করে রাখতে হয়। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের জন্য সেটিংসটা বন্ধ করা খুবই জরুরি। তো কিভাবে সেটিংসটা বন্ধ করতে হয় চলুন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর এরকম টিপস ভিডিওগুলি নিয়মিত দেখতে আমাদের পেজ ফলো করুন। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর এখান থেকে যে কর্নারে প্রোফাইল ছবি বা এখানে থ্রি ডট এখানে ট্যাপ করবেন। স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি। একেবারে নিচে আমি সেটিংস এন্ড প্রাইভেসির উপরে ট্যাপ করে দিচ্ছি। তো সেটিংস এন্ড প্রাইভেসির আন্ডারে শুধুমাত্র সেটিংস থাকবে, আপনি এই সেটিংস এর উপর ট্যাপ করবেন। ওকে, তো আরেকটা কথা বলে নিচ্ছি, যদি আপনার পেজ হয় তাহলে অবশ্যই এই সেটিংসটা আপনার অ্যাডমিন আইডি থেকে বন্ধ করতে হবে। অর্থাৎ আপনার মূল আইডি থেকে সেটিংসটা বন্ধ করলে আপনার পেজে বন্ধ হবে। আর যদি আপনি পেজে গিয়ে বন্ধ করেন তাহলে কিন্তু সেটিংসটা বন্ধ থাকবে না, কিছুক্ষণ পর আবার অটো চালু হয়ে যাবে। সেক্ষেত্রে সেটিংসটা অবশ্যই আপনার অ্যাডমিন আইডি থেকে বন্ধ করবেন, ঠিক আছে? আর যারা ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন তারা প্রোফাইল থেকে বন্ধ করে দিলেই হবে, তাদের আর অ্যাডমিন আইডি খুঁজতে হবে না। ওকে, এখন এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন মিডিয়া, আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন, মিডিয়ার উপরে ট্যাপ করবেন। তো মিডিয়ার উপরে ট্যাপ করার পর আমি আপনাদেরকে আরো একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি, কারণ সেটিংসটা যেহেতু চোখে পড়লো দেখানো প্রয়োজন। ওকে, এইখান থেকে দেখতে পারবেন অপটিমাইজড। যদি এই সেটিংসটা চালু করা থাকে তাহলে এটা ঠিক আছে। এই সেটিংসটা কি অপটিমাইজ এটা চালু করা আছে কিনা, যদি এখান থেকে ডাটা সেভার থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি একেবারে লো হবে। ভিডিও কোয়ালিটি লো হলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কম থাকবে। অবশ্যই আপনি এই সেটিংসটা, যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা ডাটা সেভ করার চিন্তা করবেন না, আপনি অপটিমাইজ এই সেটিংসটা করে রাখবেন। আমি কিন্তু করে রাখছি। এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন ওয়ান মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই। আপনাদের ক্ষেত্রে এই সেটিংসটা করা থাকতে পারে, অথবা অনলি ওয়াইফাই এটা করা থাকতে পারে। যদি অনলি ওয়াইফাই বা মোবাইল ডাটা এটা করা থাকে, প্রথমটা হচ্ছে আপনি যদি করা থাকে তাহলে আপনি ডাটা দিয়ে বা ওয়াইফাই দিয়ে যখন আপনি ফেসবুক ব্রাউজ করবেন বা আপনি যখন কমেন্টে রিপ্লাই দিতে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলি অটো প্লে হয়ে যাবে। আর যদি আপনার পেজ থেকে আপনার ভিডিও বা আপনার প্রোফাইল থেকে আপনার ভিডিও প্লে করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা, ফেসবুক এটাকে স্প্যাম হিসেবে ধরে নেয়। ফেসবুক কিন্তু বলে দিয়েছে যে নিজের ভিডিও নিজের পেজ বা আইডি থেকে দেখা যাবে না। এখন আপনারা যখন কমেন্টে রিপ্লাই দিতে যান তখন কিন্তু আপনাদের ভিডিওগুলি অটো প্লে হয়ে যায়। তো অটো প্লে হয়ে গেলে হবে কি, আপনি যে কমেন্টে যতক্ষণ রিপ্লাই দিবেন ততক্ষণ আপনার ভিডিও প্লে হতে থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক স্প্যাম হিসেবে ধরে নিবে, আপনার পেজের ভিডিও কখনোই ভাইরাল করবে না। কারণ ফেসবুক ধরে নিবে আপনি যদিও কমেন্টে রিপ্লাই দিচ্ছেন কিন্তু ফেসবুক ধরে নিবে যে আপনি ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য বা ভিউজ বাড়ানোর জন্য নিজের ভিডিওগুলি নিজেই দেখতেছেন। তো এমন একটা সেটিংস করতে হবে যে আপনি কমেন্টে রিপ্লাই দিবেন আপনার প্রোফাইলে গিয়ে, কিন্তু আপনার ভিডিও অটো প্লে হবে না। এইটার জন্য আপনাকে যে নেবার এই সেটিংসটা চালু করে দিতে হবে, এখানে টিক মার্ক করে দিবেন। ওকে, এখন যদি আমি আমার প্রোফাইলে চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। আমি সরাসরি প্রোফাইলে চলে আসলাম। এই যে দেখেন আমার একটা ভিডিও, এখানে আর একটা ভিডিও, এই যে ভিডিও। আমি যদি এই ভিডিওটার এখান থেকে কমেন্টে রিপ্লাই দিতে যাই, কমেন্টের উপর ট্যাপ করলাম, এবার কিন্তু আমার ভিডিও অটো প্লে হচ্ছে না। আমি এখান থেকে কমেন্টে রিপ্লাই দিতে পারবো, কে কমেন্ট করছে সেটা পড়তে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। এই দুটা সেটিংস আপনারা করে রাখবেন, আশা রাখি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর এরকম টিপস ভিডিওগুলি নিয়মিতই আসে ফেসবুক রিলেটেড। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজ ফলো করে সাথেই থাকুন। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা আপনার অনেক অনেক কাজে আসবে। ধন্যবাদ।